আবার আমার কিছু মা আছে, কিছু বোনেরা আছে, এবারই দেখ কিরণবালা নয়, পাখি নয়, অমুক ড্রেস নয়, তমুক ড্রেস নয়, আমার অমুক ড্রেস লাগবে, ড্রেসের নাম জানে তারা। মার্কেটে গিয়া তালাশ করে এই দোকানে নাই, ওই দোকানে যায়, ওই দোকানে নাই, সেই দোকানে যায়, এমন ড্রেস লাগবে যেই ড্রেস এবারের ঈদের নতুন আকর্ষণ। নতুন আকর্ষণ কি সেটা আমাদেরকে দেন। এই আমার বাবা কসম আল্লাহর, ও পর্দা আলের মা, মা গো মা, ঈদ আল্লাহ তাআলা তো আনন্দ তার জন্য যে রোজা রাখবে, যে পর্দা করে চলবে, স্বামীর খেদমত করবে, রমজান মাসের রোজা রাখবে, যেই মা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই মায়ের জন্য ঈদের আনন্দ। আর যেই মা নামাজ পড়বে না, পর্দা করবে না, স্বামীর খেদমত করবে না, হালাল খাবে না কোনোদিন, যেই মা রোজা রাখবে না, ওই মা ঈদে যত দামি কাপড় পরুক না কেন, দামি শাড়ি পরুক না কেন, ওই মা মরতে দেরি হবে, জাহান্নাম ছাড়া তার গতি থাকবে না। কথা ঠিক কিনা? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ আমার মা বোনদের কবুল করো, জোরে কানা আমিন। ও মাইদের দিন তুমি পাখি ড্রেস কারে দেখাইবা মা? কিরণবালা কারে দেখাইবা? ও মা, মাথার চুল খুলে যদি রাস্তায় রাস্তায় ঘোরো, পশু পাখি অভিশাপ করে, ফেরেশতারা অভিশাপ করে, যত মুলু মানুষ একজন বেপরদা নারীর দিকে তাকায়, তার চুলের দিকে তাকায়, তার চোখের দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, অতটা জিনার গুনাহ তার আমলনামায় উঠতে থাকে। কথা ঠিক কিনা? এই জন্য মা, এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে, খবরদার রমজানের প্রস্তুতি নাও, রোজার প্রস্তুতি নাও, মুক্তির প্রস্তুতি নাও। কোনো মা যদি নিয়ত করে, আল্লাহ জীবনে যত ভুল করেছি সামনে আর ভুল করব না, আমার স্বামী পছন্দ করে যেই ড্রেসটা এনে দেয় এটাই আমি পরব, আমি জীবনে কোনো দিন বেপরদায় মার্কেটে যাব না, 3 পিস কেনার জন্য, চয়েস করার জন্য আমি নিজে মার্কেটে দৌড়াবো না। আমার স্বামী যদি অপছন্দ মতো একটা জামা মারা এনে দেয়, আর যদি খুশি হইয়া কোনো মা বুকের সাথে লাগায়, কাল লাগো আমার স্বামী কত সুন্দর একটা 3 পিস আমার এনে দিল, আমার স্বামী না থাকলে আমার কে এনে দিত, যদি আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ ওই মায়ের জন্য মা খাদিজার সাথে জান্নাতি অলংকার ড্রেস পরায় মা খাদিজার সাথে জান্নাতি করে দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এই জন্য মা, এত অফার কোথাও পাইবা না। তো বলছিলাম রমজান মাসের রোজা রাখলে পুরস্কার পাওয়া যাবে কয়টা? 10টা। এ আমার বাবা, 1 নম্বরে বলেছিলাম রহমত, 2 নম্বরে মাগফিরাত, 3 নম্বরে নাজাত, 4 নম্বরে বলছিলাম একটা নফল আদায় করলে ফরজের সওয়াব, 5 নম্বরে বলছিলাম একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। জোরে কান্না আল্লাহু আকবার। 6 নম্বর, ও আমার যুবক ভাই, রমজান মাসের যদি রোজা রাখো, তোমার জন্য আল্লাহ তাআলা কত বড় পুরস্কার রাখছে, কত বড় অফার। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বান্দা, এ আমার গোলাম, আমি আল্লাহ রমজান মাস তোর সুযোগ সুবিধার জন্য বিতাড়িত শয়তানকে আমি শিকল দিয়া বন্দি করে দিলাম। শয়তান রাস্তা দিয়ে হাঁটবে না, শয়তান তোরে ধোঁকা দিতে পারবে না, শয়তান তোর পথে কাটা বিছাইতে পারবে না, শয়তান তোরে ধোঁকা দিতে পারবে না। আমি শয়তানকে জিনজির দিয়ে আবদ্ধ করে দিলাম। আল্লাহ জাহান্নামের শিকল দিয়া শয়তানরে বন্দি করে দেয়, আটকায়া দেয়, যেন মানুষ গুনাহ করতে না পারে। বলেন তো, অন্য মাসের তুলনায় ইমানদার বান্দা বান্দিরা রমজানে কম হইলেও গুনাহ একটু বেশি করে না কম করে? কম করে। আরে রোজা রাইখা কেউ গুনাহ করে নাকি? রোজা রাইখা টিভিটাও দেখবেন চালু থাকলে কয় বন্ধ করে দেয়, আমি এখন রোজা রাখছি। ঠিক না বেঠিক? জোরে কম। হ্যাঁ, যতটুকু দুই একটু দেখে যারা রাতের বেলায় ইফতার টিফতার করে শুয়া শুয়া তারা বিপদে আইসা অনেকে একটু ফাঁকে চোখে একটু দেখে, আসে না নাই, মনে করে এখন তো আর রোজা নাই। না, রমজান রাতের বেলায় দিনের বেলায়ও যেমন দামি, রাতের বেলায়ও তেমন দামি। ঠিক কিনা? শয়তানকে বন্দি করে দেওয়া হয়, শয়তান থাকে না। কয় তাইলে হুজুর এত শয়তানি করে কারা? রমজান মাসে তো খুন খারাপি হয়, কি হয় না? জিনা, ব্যভিচার, মাদক এর সরাসরি রমজানেও আসে না নাই? কয় আছে। কয় শোনেন বাবা, শয়তান তো 2 প্রকার, একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা শয়তানের পরিচয় দেয়, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। শয়তানের কাজ হলো যে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, গুনাহ করতে আগ্রহ জায়গায়।
কয় গুনার প্রতি যে আগ্রহ দেয় সেই হলো শয়তান। এই শয়তান আবার দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক প্রকার হলো জিন শয়তান, আর এক প্রকার হলো মানুষ শয়তান। জিন শয়তান দেখা যায় না, মানুষ শয়তান দেখা যায় কিনা? মানুষ শয়তান ঢাকা আছে, আপনার এলাকায় নাই? না, এলাকায় আছে, আছে। এই ধোঁকাবাজ সব জায়গায় আছে। এই জন্য এদের থেকেও সাবধান। আল্লাহ তুমি জিন শয়তান থেকে যেমন হেফাজত করবা, মানুষ শয়তান থেকে, নফস শয়তান থেকেও আমাদেরকে হেফাজত করো, জোরে কনা আমিন। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ষষ্ঠ পুরস্কার। সপ্তম নম্বরের পুরস্কার, কোন বান্দা রমজান মাসের রোজা যখন রাখবে, এই রোজা আদারের জন্য আল্লাহ তাআলা 7টা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন সব। এই মিয়া, এই এলাকার ভিতরে স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ করবে কখন? যদি দেশের ওই রকমের কোনো মানুষ এখানে আসে, ভিআইপি মানুষ আসে, তার সম্মানের জন্য সব বন্ধ রাখে। আয় আজকে দেশের রাষ্ট্রপ্রধান আসতেছে, অমুকে আসতেছে, তার জন্য কি সম্মান? আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দিবে। মালিক দারোগাকে ডাক দেয়া বলবে, মালিক জাহান্নামের দরজায় তালা মাইরা দে। আমার বান্দারা আমার ভয়ে রোজা রাখে, রাতের অন্ধকারেও আমার বান্দা যেমন আমার ভয় করে, দিনের আলোতেও ভয় করতেছে। আমার বান্দা ঘরের দরজা লাগায়া ফ্রিজে ঠান্ডা পানি আছে, তারপর পানিটা বের করে আমার বান্দা ডক ডক করে গিলতে পারে, কিন্তু আমার বান্দা পানি পান করে না। দুনিয়ার কেউ দেখে না, নদীর মধ্যে গোসল করতে গিয়ে ডুব দেওয়া বান্দা আমার পানি পান করতে পারে, এরপরও পানি খায় না। কলিজাটা শুকায় গেছে, ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, কত কষ্ট করে, তারপরে রোজা ছাড়ে না। শুধু আমার ভয়ে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া আমার এই রোজাদার মরলে ওর যেন জাহান্নামে না যায়, তাড়াতাড়ি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দে। এ ফেরেশতারা, জাহান্নামের দরজাগুলো আমার এই রোজাদার বান্দা বান্দির জন্য তুই বন্ধ করে দে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, 8 নম্বরের পুরস্কার, ও ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দিরা, এই চৈত্র মাসেও যারা রোজা রাখে, প্রচন্ড গরমের ভিতরে ইটের ভাটায় কাজ করে, রিক্সা চালায়, কলিজাটা বের হয়ে যায়, তারপরেও তারা রোজা ছাড়ে না। আমি আল্লাহর ভয়ে রোজা ছাড়ে না। ওরা মরলে আবার জান্নাতের গেট কখন খুলতে হবে এত অপেক্ষা করা যাবে না। জান্নাতের 8টা দরজা সব খুলে রাখ। পুরা রমজানের ভিতরে কোনো জান্নাতের দরজায় তালা মারানো যাবে না, তালা লাগানো যাবে না, জান্নাতের সব দুয়ারগুলো খুলে দে। আমার বান্দারা যদি রমজান মাসে মারা যায়, রোজা অবস্থায় যদি আমার কোনো বান্দার বান্দি মারা যায়, আমার বান্দা বান্দির মরতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতের দরজা খোলার অপেক্ষা করব না, ওই জান্নাতের মেহমান তারে বানায়া দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো,
আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর। হায় নাই ইমানের আওয়াজে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে কানা আমিন। তাহলে 8 নম্বরে জান্নাতের দুয়ারগুলো খুলে দেয় কে? আল্লাহ। এটা কি রোজা রাখলে না না রাখলে? রমজান মাসে যে পর্দা দিয়া খায় তার জন্য কিসের দরজা খুলে দেয়? এই মিয়া কেমনে খোলে? জাহান্নামের দরজাও তো বন্ধ। তার মানে ও গুনাহ করলেও সাথে সাথে জাহান্নামে যাবে না। কত সার, কত সার, আল্লাহর কত দয়া। এই জন্য আগেই বলছিলাম রমজান মাস রহমতের মাস, দয়ার মাস। আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দুয়ার খোলা। এত বড় পুরস্কার পায়াও যারা রমজানের রোজা রাখবে না তার মতো হতভাগা কোনোদিন জমিনে হইতে পারে না। কয়টা গেছে? 8টা। 9 নম্বরের পুরস্কার আর 10 নম্বর খেয়াল করেন। 9 নম্বরের পুরস্কার আল্লাহর নবী বলে রোজা রাখে দেখবেন বাবা, রোজা রাখলে মানুষ যখন সারাদিন না খায়া থাকে মুখে কিন্তু তার এক ধরনের একটা বাসনা হয়, হয় না? এটা কিন্তু বাবা দুর্গন্ধ, ওটা না। না খাওয়ার যে একটা ঘ্রাণ আছে মুখে, না খাইতে খাইতে ভিতর থেকে একটা অ্যান্টিঅক্সিডেন্ট বের হয়, এটার দ্বারা এক ধরনের তার মুখের থেকে এক ধরনের না খাওয়ার একটা কি হয়, একটা ঘ্রাণ আছে। আল্লাহর রাসূল বলেন রোজাদার যখন না খাইতে খাইতে সারাদিন আসরের সময় দেখবেন, জোহরের পরে দেখবেন না খাইতে খাইতে মুখ থেকে একটা সেন্ট বের হয়, একটা ঘ্রাণ বের হয়। আল্লাহ তাআলার রাসূল বলেন তার মুখের এই ঘ্রাণটা আল্লাহর কাছে মেশকো আম্বার, জান্নাতি যে মেশকো আম্বার, দুনিয়ার মেশকো আম্বার আর আতর আর পারফরমেন্স না, এ বাবা জান্নাতি যে মেশকো আম্বার আছে, আমার আল্লাহ রোজাদারের এই মুখের এই ঘ্রাণটা আল্লাহর কাছে মেশকো আম্বারের চাইতে আরো দামি হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ এটা খুব পছন্দ করে। এটা একটা রোজাদারের পুরস্কার। 10 নম্বর তিলকা আশারাতুন কামেলা। হাজারো পুরস্কার আছে, বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। 10ম নম্বর পুরস্কার রোজাদারকে আল্লাহ তাআলা রমজানের উসিলায় 10ম নম্বর যে পুরস্কার দিবে, আল্লাহর রাসূল হাদিসে বলে, হাদিসে কুদসিতে আল্লাহ জাল্লা শানহু বলে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলে রোজা আমার, আর আমি আল্লাহ নিজের কুদরতি হাতেই রোজাদারকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নামাজ দিয়া বলে নাই নামাজ আমার, আর নামাজিকে আমার কুদরতি হাতে পুরস্কার দিব। আল্লাহ কিয়ামতে নামাজিকে নামাজের পুরস্কার দেওয়ার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করবে। আল্লাহ তাআলা যাকাতের পুরস্কার ফেরেশতাদেরকে দিয়া দেওয়াবে, নিজের হাতে দিবে না। আল্লাহ তাআলা শাহাদাতের পুরস্কার নিজের কুদরতি হাতে দিবে না। কিন্তু রোজা এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা বলে আস-সাওমুলি, রোজা আমার জন্য, রোজাদার আমার খুশির জন্য রোজা রাখছে, মানুষ দেখানোর জন্য না। এই জন্য রোজাদারের পুরস্কার আমি আল্লাহ জিবরাইলকে দিয়া দেওয়াবো না, মিকাইলকে দিয়া দেওয়াবো না, ইসরাফিলকে দিয়া দেওয়াবো না, দুনিয়ার কোনো ফেরেশতা দিয়ে আমি আল্লাহ পুরস্কার বিতরণ করব না। আমি রব্বুল আলামিন রোজাদাররা আমার সামনে ডাকবো, আমার কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ রোজাদারের চেহারার দিকে তাকায় তাকায় আমিও হাসবো, আমার রোজাদারও হাসতে থাকবে। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমি রোজাদারকে পুরস্কার দিয়া দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, হর লাহজা হে মুমিন কি নাই শান নাই आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़हारियों कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ज़ोरे ज़ोरे कन्ना अल्लाहु अकबर। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह
গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, মানুষ বাঁচে না রূহ সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজান, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত পড়ছি। কোন সূরা? সূরার নাম সূরা আনকাবুত। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? দুইটা। বিশেষ করে এই দুইটা কর্মসূচি যদি কেউ পবিত্র রমজানে পালন করতে পারে, আমার রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি আর খুশি হইয়া তারে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। কয়টা কর্মসূচি? দুইটা। দুইটা কর্মসূচি আমরা পালন করব তো সবাই ইনশাল্লাহ। সবাই পালন করবেন ইনশাল্লাহ। কেন পালন করবেন আমি সামনে আয়াত পড়লে আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী আমার, আপনাকে যে ওহী দান করা হয়েছে, আপনার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআন আপনি তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা নবীকে কোরআন তেলাওয়াতের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ওহী দিয়া সর্বপ্রথম আল্লাহ তাআলা ওহী দিয়া বলে নাই নবী নামাজ পড়ুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী দিয়া বলেন নাই নবী গো আপনি যাকাত আদায় করুন, আপনি রোজা রাখুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী দিয়ে আল্লাহ তাআলা নবীকে বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টিকর্তা তার নামেই আপনি কি করুন? পড়ুন, তেলাওয়াত করুন। তাহলে নবীকেও আল্লাহ তাআলা তেলাওয়াতের আদেশ দিলেন, আবার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতকেও তেলাওয়াতের নির্দেশ দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করা সুন্নত না ফরজ? সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানা এটাও ফরজ। কারণ যার কোরআন তেলাওয়াত সহি হবে না তার নামাজ হবে না। নামাজের মধ্যে একটা ফরজ আছে, আর কানা হাকাম 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো নামাজে কোরআন শরীফ শুদ্ধ পড়া না অশুদ্ধ পড়া? শুদ্ধ পড়া। নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে একটা কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। কেউ যদি নামাজে অশুদ্ধ কোরআন পড়ে নামাজ হবে নি। যদি নামাজ সহি হতে হয় তাহলে কোরআন সহি হতে হবে। আর কোরআন সহি করা এই জন্য উম্মতের জন্য সুন্নত না ফরজ? ফরজ। কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা এটা ফরজ। আপনি অর্থ জানেন আর না জানেন, আপনি অর্থ বুঝেন আর না বুঝেন, হ্যাঁ বুঝে পড়া ভালো, সমস্যা নাই, কিন্তু অর্থ না বুঝলেও অন্তত তেলাওয়াতকে সহি করা এটা কি বলেন তো? ফরজ। আর এই কোরআন শিক্ষা দেয় আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে গেলে, নাই আলেম ওলামারা। এই যে আলেম ওলামারা আপনাদের মসজিদের খতিব সাহেবরা, ইমাম সাহেবরা, এদের কত দাম। আল্লাহর নবী বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে আর পড়ায় তারা পৃথিবীর সেরা মানুষ। যারা নেতৃত্ব দেয় এরা পৃথিবীর সেরা মানুষ। এই কথা কি আল্লাহ কোরআনে কোথাও বলছে? হাদিসে বলছে। কিন্তু আল্লাহর রাসূল হাদিসের মধ্যে দ্ব্যর্থ কণ্ঠে বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায়। কোরআন পড়ে তালিবুল ইলমরা, আর কোরআন পড়ায় কারা? আলেম ওলামারা। এই যে ইমাম সাহেবরা কোরআন পড়ায়, ইমাম সাহেবরাও কোরআন তেলাওয়াত করে, এরা তেলাওয়াত করে এবং পড়ায়, দোনোগুণ তাদের ভিতরে আছে। আল্লাহর নবী বলে এই পৃথিবীর ভিতরে সবচাইতে দামি মানুষ, সেরা মানুষ হলো আলেম ওলামা। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে আল্লাহর রাসূল বলেন আশরাফু উম্মতি হামালাতুল কোরআন। এই উম্মতের মধ্যে সবচাইতে সেরা মানুষ তারা যারা কোরআন পড়ে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কোরআনের ধারক বাহক যারা, কোরআনকে যারা তাহাম্মুল করে, কোরআনকে যারা বুকে লালন করে, বুকে ধারণ করে, সিনায় ধারণ করে, যাদের জবানেও কোরআন, যাদের সিনার মধ্যেও কোরআন, যাদের হাত কোরআন স্পর্শ করে, যারা কোরআনের ছাত্রদেরকে পড়ায়, আল্লাহর রাসূল বলে এরাই হলো পৃথিবীর সেরা মানুষ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ক্ষমতা থাকলেই পৃথিবীর সেরা মানুষ হওয়া যায় না, কোরআন থাকলেই সেরা মানুষ হওয়া যায়। আল্লাহু আকবার জোরে কন্না সবাই। ঠিক বললাম না ঠিক বললাম? আমার আগে এই যে আমার ভাই যিনি বয়ান পেশ করেছে রুহুল আমিন সাদি সাহেব, উনি কিন্তু পৃথিবীর সেরা 4 জন বাদশাহ যারা সারা পৃথিবী নিয়ে রাজত্ব করছে তাদের কথা বলছে না? বলেন এই যে একজন বাদশাহ ছিল, তার নাম ছিল কি? নমরুদ। এত বড় বাদশাহ, বলেন তো নমরুদের কোনো সম্মান আসেনি? মশা দিয়ে আল্লাহরে শেষ করছে। বুখতে নাসার এত বড় বাদশাহ,
কোনো সম্মান নাই, বরং তার উপরে আল্লাহর কি লানত। কোরআন থাকলে তার সম্মান বেড়ে যায়। কোরআন ছিল নবী সুলাইমানের ভিতরে, তার সম্মান আল্লাহ বাড়ায় দিছে। কোরআন ছিল বাদশা জুলকারনাইনের ভিতরে, বাদশা জুলকারনাইন ওই সময়ের যে আসমানি কিতাব সেটার অনুসরণ করত। এ আমার বাবা, আসমানি কিতাব এটাও দামি, কারণ যত আসমানি কিতাব আল্লাহ তাআলা দান করেছে, সমস্ত কিতাব দান করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আমাদের কোরআন কত বড় দামি, একটা ছোট্ট কথা বলি তাহলে বুঝবেন কোরআন কত দামি। আরে ভাই, দুইটা জিনিস থাকলেই তো একটা মুয়াজানা করা যায়, একটাকে প্রথম আরেকটাকে দ্বিতীয়, একটাকে ভালো আরেকটাকে কি কম ভালো, একটা সেরা আরেকটা একটু সাধারণ। এটা বলতে হলে কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস লাগে। আসমানি 104খানা কিতাব, বলেন তো 104খানা কিতাবের মধ্যে সবচেয়ে সেরা কিতাবের নাম কি? কথা বলেন না কেন সবাই? কোরআন। আসমানি সব কিতাবের মধ্যে একটা বড় কিতাবের নাম হলো তাওরাত। এই তাওরাত কিতাবটা কিন্তু ছোট কিতাব না, অনেক বড় কিতাব, অনেক বড় কিতাব, আয়তনে, দেখতে, শুনতে, ওজনে, কাইফিয়াতে, কামিয়াতান, সব দিক দিয়ে অনেক বড় একটা কিতাব। আমাদের কোরআন তো মাত্র 30 পারা। কোরআনের মধ্যে সূরা আছে কয়টা? 114টি। কিন্তু তাওরাতের মধ্যে সূরা আছে 1000। তাওরাতের সূরা কত? 1000। আমাদের কোরআন শরীফের সূরা আছে মাত্র 114টি। তাওরাত শরীফের মধ্যে সূরা আছে কয়টা? 1000। কয়টা সূরা? 1000। এই তাওরাতটা 7 ভলিউমে। কয় ভলিউমে? 7 ভলিউমে, এক খণ্ডে না। ভলিউম বুঝেন? এই যে এটার কতটুকু মোটা, এর চাইতে কয়েক গুণ মোটা এক একটা ভলিউম, এমন 7 ভলিউমে। পুরা তাওরাতটা একজনের মাথায় উঠাইয়া দিলেও সে বহন করতে কষ্ট হয়ে যাবে। সাধারণ যারা বোঝা বহন করে না তাদের জন্য তাওরাত মাথায় নিয়ে যাওয়া কষ্ট হবে, এত বড় একটা কিতাব, ভারী কিতাব এই তাওরাত। এই তাওরাতের মধ্যে এক একটা সূরার মধ্যে আয়াত সংখ্যাও 1000 করে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কয় হাজার? 1000। আমাদের এমনও সূরা আছে যে সূরার মধ্যে আয়াত মাত্র কয়টা? 3টা, এক শ্বাসে 2 বার বলা যায়। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট্ট একটা সূরা, মাগরিবের নামাজে সূরা আসর আর কাউসার বললে দেখবেন মুসল্লি ওযু করতে করতে 2 রাকাত শেষ। যায় দেখো ইমাম সাহেবকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম সালাম দিয়া। অনেক সময় মুসল্লিরা যারা একটু পাকা মুসল্লি, আমার মসজিদে একদিন এক মুসল্লি খুব পাকা, প্রথম কাতারে নামাজ পড়তো তাকবীরুল্লাহর সাথে। তো ইমাম সাহেব সূরা আসর আর কাউসার পড়ছে। উনি করছে কি, নামাজের ঠিকই আগে গিয়ে বসেছিল মসজিদে। তো বুড়া মানুষ তো ওই যে ভর দিয়া উঠতে গেছে, ওই চাপে বায়ু বাইরে গেছে আর কি, ওজু ছুটে গেছে। বুড়া মানুষ বোঝেন না, কাশির সাথে পাত বাইরে যায়, আছে না? তো ওই বুড়ায় গেছে লাঠি ঠক ঠক করে ওজু বানাইতে। ওজু টজু কইরা আইসা চিন্তা করছে যে ওজু কইরা আসি, নামাজ মাত্র দাঁড়াইছে। আইসা দা ইমাম সাহেব কয় ঢুকছে আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। বুড়া এমন খেপায় খেপছে যে আরে আমার তাকবীরুল্লাহ ছোটে না, আজকে আমি নামাজেই পাই নাই, সব ছুটে গেছে। খুব খেপছে, একা একা নামাজ পড়া আসছে আমার রুমে। খতিব সাহেব কই, আপনার ইমাম সাহেব কি করলো? আমি আজকে নামাজই পাইলাম না। পরে আমি বললাম, একটা কাম করলো ইমাম সাহেব, আপনি নামাজটাই পাইলেন না। এই মুয়াজ্জিন সাহেব দেখো তো ইমাম সাহেব কই, ডাকাও। বুড়া মানুষ তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। ডাকাইছি, এই হাজির সাহেব যে নামাজ পাইল না, আপনি কি করছেন হুজুর? আমি তো জানি কি করছে, আমি নামাজ পড়ছি না পিছনে। কয় হুজুর কি করবো, আজকের মাগরিবের নামাজে সূরা আসর আর কাউসার মারছিলাম আর কি। সূরা আসর তো একেবারে ছোট্ট সূরা, সূরা কাউসার কি একেবারে ছোট্ট সূরা, এই কয়েক মিনিটেই নামাজ শেষ। ইমাম সাহেব আর এই কাম কখনো করেন না, দাদারে দেখলে একটু সূরা কেরাত একটু লম্বা করে পড়েন। বুড়া মানুষ খুশি হয়ে গেছে আর কি। তো এই যে ছোট্ট ছোট্ট সূরা, আর যদি আল্লাহ তাআলা ওই 1000 আয়াত বিশিষ্ট সূরা দিত, সূরা ফাতিহাটা যদি 1000 আয়াত বিশিষ্ট হইতো, মুসল্লি থাকতো? ইমাম সাহেব একলাই নামাজ পড়া লাগতো। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ এত বড় সূরা দেয় নাই। তো 1000 আয়াত এক একটা সূরার মধ্যে। আরো আশ্চর্য হবেন, এক একটা আয়াতের মধ্যে কম করে হলো 1000 শব্দ আছে, 1000 কালিমা এক একটা আয়াতে। আর আমাদের কোরআনের এমনও আয়াত আছে মাত্র 1 অক্ষর, নুন, একটা আয়াত শেষ। 1 অক্ষরে কি? 1 আয়াত। কফ, আলিফ লাম রা, 1 আয়াত শেষ। 3 অক্ষরে 1 আয়াত। আর তাওরাতের মধ্যে একটা আয়াত শেষ করতে হলে এমন কয়টা কালিমা লাগে? 1000 কালিমা। তার মানে তাওরাতের এক একটা আয়াত আমাদের বড় বড় এক একটা সূরার সমান। তো এত বড় তাওরাত, এই তাওরাতের হাফেজও তৎকালীন যুগে বেশি একটা পাওয়া যাইতো না। হাতে গোনা কয়েকজন ইহুদিদের মাঝে তাওরাত মুখস্থ করছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই?
খুব হাতে গোনা, গোটা দেশ বিশ্বের মধ্যে হাতে গোনা কয়েকটা মানুষ তাওরাতের হাফেজ ছিল। কোরআনের হাফেজও তো মনে হয় বিশ্বের মধ্যে হাতে গোনা কয়েকজন, তাই না? এ কথা কয় না? আপনাকে এই বর্ধন পাড়া এখানে তো মনে হয় হাফেজ টাফেজ নাই না? এখানেও আছে। এই মজলিসের মধ্যে যদি হাফেজদেরকে হাত তুলতে বলি, এখানে অনেক হাফেজ আছে না নাই? আল্লাহ এত হাফেজ যে মাত্র 55 দিনে 52 দিনে কোরআনের হাফেজ হয়ে যায়। কত বড় বরকত, সুবহানাল্লাহ জোরে বলেন। তো এই তাওরাতের যারা আলেম ছিল, হাফেজ ছিল, তার মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। উনি মুসলমান হয়ে গেছে। ইহুদিদের বড় আলেম, বড় পণ্ডিত ছিল। আরেকজন তাওরাতের আলেম ছিল, তার নাম জায়েদ। তার নাম কি? জায়েদ। আরো একজন তাওরাতের বড় হাফেজ ছিল, বড় আলেম ছিল তাওরাতের, তার নাম হলো হযরত কাব আহবার রহমাতুল্লাহ আলাই। যদিও উনি নবীকে পাইছে, কিন্তু নবীর যুগে কালিমা পড়ে নাই। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কালিমা পড়ে মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। নবীর যুগের মানুষ তখনও তিনি তাওরাতের উপর আমল করে, নবীর উপর কালিমা পড়ে নাই। নবীর ইন্তেকালের পর আবু বকরের খেলাফত, তখনও তিনি কালিমা পড়ে নাই। হজরতে আবু বকরের ইন্তেকালের পর ওমর যখন খলিফা হলেন, ওই সময় হজরতে কাবে আহবার রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাই কালিমা পড়ে মুসলমান। জোরে কন্না আল্লাহু আকবার। তো তাওরাতের যত বড় বড় আলেম ছিল, পণ্ডিত ছিল, এরা সব কি হয়ে গেছে? কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তবে এদের মূল্যায়ন মুসলমানরাও করতো, কারণ এত বড় একটা কিতাব মুখস্থ করা এটা চারটিখানি ব্যাপার না। এই যে শোনেন, হজরতে জায়েদ যিনি কালিমা পড়া মুসলমান হয়েছে, উনিও একজন সাহাবী। তবে এই জায়েদ ওই জায়েদ না, নবীর পালক পুত্র জায়েদ না। ইনি তাওরাতের বড় আলেম, বড় হাফেজ। আল্লাহর নবী এক জানাজার ভিতরে, নবীজি জানাজার নামাজ পড়ানোর জন্য একত্রিত হয়েছেন, এক মাইয়েতের জানাজা পড়বেন। ওই জানাজার ভিতরে নবীর এক পাওনাদার এই জায়েদ আবার টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, হাফেজ মানুষ, তাওরাতের হাফেজ। ওনার কাছ থেকে কিছু খেজুর নবীজি ধার নিছে। আগের যুগের মানুষ, মক্কা মদিনার মধ্যেও মানুষ অভাবের সময় একজন আরেকজন কাছ থেকে নিত, ধার নিত, করজ নিত। আমাদের সমাজে এখন দেখবেন ধার দেনা মানুষকে দিতে চায় না। এখন ধারের কথা, টাকার কথা বললেই কয় মাসে কয় টাকা দিবা? ঠিক না বে ঠিক? কেউ সাপ্তাহিক সুদও খায়, আবার বাজার টু বাজার এক সপ্তাহ 1 লাখ টাকা খাটাই, এবার কয় টাকা দিবা বলো? এইভাবে করে মানুষ চক্রবর্তী হারেও সুদ খায়, এমন কপাল পোড়া সমাজে আছে না নাই? তো নবীজি ওই জায়েদের কাছ থেকে কিছু খেজুর নিয়েছেন। কথা হয়েছে যে আগামী মাসের 10 তারিখে দিব। নবীজি যেদিন জানাজা পড়তে গেছে, ওই জানাজাটা ছিল মাসের 5 তারিখ। তাহলে বলেন তো, এই খেজুর দেওয়ার এখনো কি টাইম হয়েছে? দেওয়ার কথা কয় তারিখ? 10 তারিখ। নবী জানাজা পড়তে গেছে কয় তারিখ? 5 তারিখ। জানাজা শেষ হয়ে গেছে। এ আমার বাবা, আপনারা বলেন, এই যে আমি এখন আপনাদের সামনে বয়ান পেশ করতেছি, এই মুহূর্তে যদি কোনো একটা মানুষ নিচের থেকে এসে আমার কলারটা ধরে, এইভাবে আমার মান সম্মান থাকবে? হ্যাঁ, যদি সবার সামনে আমার কলারটা এইভাবে ধরে, আমার মান সম্মান থাকবে? একেবারে ধুলায় মিশে যাবে। রহমতে আলম নবী শত শত হাজার হাজার মানুষের সামনে দাঁড়ানো ওই জায়েদ, ইহুদিদের বড় আলেম, তাওরাতের হাফেজ, আমার নবীর সামনে আইসা কলারটা ধরে কয়, কিরে তোমরা না আব্দুল মুত্তালিবের বংশধর? নেওয়ার সময় খবর থাকে, দেওয়ার সময় বুঝি খবর থাকে না? হ্যাঁ, খেজুর নিছে, এখনো খেজুরটা দাও না। নবীজি আমার এই কথাও বলে না, জায়েদের তোমার সাথে কথা ছিল 10 তারিখে, নবী এই কথাও কয় না। নবী চুপচাপ দাঁড়ায় রয়েছে। নবীর কথা হলো পাওনাদার 2 কথা বলার অধিকার রাখে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? পাওনাদার মানুষ 2 কথা বলার কি রাখে? অধিকার রাখে। বলুক, তাতে আমার কি আসে যায়? মানুষের সামনে লজ্জা দিল, কিন্তু আরশের মালিক তো জানে আমি ভালো না খারাপ। বলেন তো, নবী কি মানুষের আমানত নষ্ট করার মতো মানুষ, না পুরা করার মতো মানুষ? নবী কেউ আমানত খেয়ানত করছে নাকি? মক্কা থেকে হিজরতকালে নবী যখন মদিনায় যায়, হজরতে আলীকে বিছানায় শোয়া দিয়া কয়, আলী রে, আমি হিজরত করে মদিনায় চলে গেলে মানুষের আমানত আমার কাছে রাখা আছে, পৌঁছানো যাবে না। এই যে আমি তোমাকে একটা লিস্টি দিয়ে গেলাম, সকালবেলা ওইটা নাম দেইকা দেইকা প্রত্যেকের আমানত ঘরে পৌঁছায় দিবা, তারপরে তুমি হিজরত করবা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যেই মানুষটা মৃত্যুর সময়ও মানুষের আমানতের কথা স্মরণ করে, এই মানুষ কি কোনোদিন মানুষের পাওনা নষ্ট করতে পারে? পারে না। ওই মানুষটার কলারটা ধরে কয়, কিরে, নেওয়ার সময় মনে থাকে, দেওয়ার সময় বুঝি তোমার মনে থাকে না? ওমর, আবু বকর সব আশেপাশে দাঁড়ানো। আবু বকর তো নরম মানুষ, কান্দে, কিছু কয় না। ওসমান নরম, কিছু বলে না। ওমর তো সহ্য করতে পারে না,
খাপের ভিতরে তরবারি ছিল, তরবারিটা টান দিয়া বের করে ফেলেছে। বের করে সামনে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যদি আপনার পারমিশন না লাগতো তাহলে আমি ইহুদির গর্দানটা এখনই উড়াইয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন, এত বড় গোস্তাকি করলে, এত বড় বেয়াদবি করলে আপনার সাথে ওর গর্দানটা আমি এখন উড়াইয়া দিব। নবীও কেমন নেতা, এই যুগের নেতা হইলে কইতো না, রে আমার চামচাটা মোটামুটি এক যোগ্য একটা চামচা পাইছি, ও মোটামুটি আমার প্রতিশোধটা নিয়ে আনিছে, ঠিক না ভাই? ঠিক। নবী আমার ডাক দেয়া বলে, ওমর খবরদার, সাবধান, তরবারি কেন বের করলা, চোখ কেন রাঙাইলা? ওমর তোমার জন্য এটা ঠিক হয় না, সে পাওনাদার, তার অধিকার আছে, দুই কথা আমারে মন্দ বলার অধিকার আছে। ওমর তুমি অন্যায় করেছো, তাড়াতাড়ি তরবারি খাপের মধ্যে ঢুকাও, আর তুমি অন্যায় করার কারণে যাও যাও তোমার ঘর থেকে খেজুর নিয়ে আসো, সে যেই পরিমাণ খেজুর পাবে ওই খেজুর দিবা, আর তুমি যে তাকে ভয় দেখাইলা, তুমি যে তরবারি বের করলা, তারে কষ্ট দিলা, এই কারণে তাকে দ্বিগুণ খেজুর দিয়ে দাও, ডাবল বাড়ায়া দাও। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই যুগের যদি চামচা হইতো কইতে, দেখছো নেতার লিগে আমি তরবারি বাড়ি করলাম আর নেতা আমার জরিমানা করে দিল, যাও তোমার মতো নেতা আমার দরকার নাই। হযরত ওমর এই কথা বলে না, হযরত ওমর বাসায় গেছে। বাসায় গিয়া খেজুর পাইতে মনে করেন 3 মণ খেজুর দিছে, আরো 3 মণ বাড়ায়া দিছে। খেজুরটা দিয়া এবার যখন ওই জায়েদকে বিদায় দিয়া দেয়, জায়েদকে বিদায় দেওয়ার কালে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় কালে জায়েদরে যখন খেজুর দিয়া দেয়, জায়েদ ডাক দিয়া বলে, ওমর ডাবল দিলা কেন, এতগুলো খেজুর আমারে কেন দিলা? কয়, তুমি আগে বলো, তুমি আমার নবীর সাথে বেয়াদবি করেছো, তুমি কে, তোমার নাম কি, তোমার পরিচয়টা আমারে দাও। এবার ওই জায়েদ ডাক দিয়া বলে, আমার নাম জায়েদ। কয়, কোন জায়েদ? কয়, আমি ইহুদিদের বড় আলেম, বড় হাফেজ, আমি তাওরাতের হাফেজ, আমি একজন তাওরাতের হাফেজ। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে ওমরের দিলে একটু আজমত ঢুকছে যে তাওরাতের মতো এত বড় একটা কিতাবের সে হাফেজ। এবার হযরত ওমর তার সামনে একটু নত হয়ে গেছে, ডাক দিয়া বলে, জায়েদ, তাওরাত হক আসমানি কিতাব, ওই যুগে যখন তাওরাত নাজিল হয় তখন কিন্তু তাওরাত হক কিতাব, ঠিক না বেঠিক? জোরে কোন। তাওরাত আসমানি কিতাব, তুমি তাওরাতের হাফেজ, তাওরাতের আলেম। ও জায়েদ, তুমি যদি তাওরাতের আলেম হও তাহলে তুমি তো আলেম হইলে তাওরাতের মধ্যেও তো আখিরি জামানার পয়গম্বরের কথা আছে, তুমি তো পয়গম্বররে চিনো, পয়গম্বররে জানো, তাওরাতে তুমি পড়েছো, তাহলে কি করে তোমার মতো একজন হাফেজ, তাওরাতের হাফেজ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলারটা ধরলাম? আমি একটু জানতে চাই, আমার একটু বলো তুমি কেন কলারটা ধরছো? জায়েদ তখন ডাক দিয়া বলে, ও ওমর, তুমি তো জানো না, আমি যাই না শুই না বুইজা পইরা তাওরাত পইরাই আমি মুহাম্মদের কলার ধরছি। কয়, কেন ধরছি? আমি তাওরাতের মধ্যে শুনছি পৃথিবীর মধ্যে সবচেয়ে ধৈর্যশীল হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আর ধৈর্যের পরীক্ষা হয় মানুষের রাগ উঠাইলে না, রাগ বন্ধ থাকলে। রাগ উঠাইলেই তো ধৈর্যের পরিচয় হয়। এই জন্য ভরা মজলিসে হাজারো জনতার সামনে আমি মুহাম্মাদের কলারটা ধরে দেখছি, আসলেই মুহাম্মদ একজন ধৈর্যশীল। কয়, তাহলে এটা বুঝতে পাইরা তুমি এখন কেন বসে আসো? কয়, বসে নাই। কয়, কোথায় যাইবা? কয়, এই খেজুরগুলো নিব, বাজারে গিয়া বিক্রি করব, আর এই টাকাগুলো আমি সব আল্লাহর রাস্তায় দান করব, এরপর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত